অ্যান্ড সাউন্ডটা দেখুন। নমস্কার, আমি মৌম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো বন্ধুরা, কালী পুজোর ব্লগটা একটু দেরিতে ছাড়লাম। যাই হোক, আমি আর মা কিন্তু হাত ধরে ঘুরতে বেরিয়ে গেছি। এখান থেকে 10 টাকার 4টে ফুচকা, মানে একটা ফ্রি 5টা ফুচকা খেয়ে বিবেকানন্দ রোড থেকে আমরা বেরিয়ে গেছি। আমরা এখন যাচ্ছি কেনস রেজিমেন্টের উদ্দেশ্যে ঠাকুর দেখতে। তো চলুন একটু দেখে নেওয়া যাক কেএনসির লাইটিং। কেএনসির লাইটিং মানেই কিন্তু জাস্ট সুপার ডুপার হিট। মানে কেএনসির লাইটিং নিয়ে কোনো কথা বলা যাবেই না, সুপার হিট পুরো। তো যাই হোক, কেএনসির লাইটিং দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম। দেখুন কত সুন্দর 4-5টা মেলা বসেছে। পুজো মানেই একটা হই হই রব, পুজো মানেই একটা মানে সেই লেভেলের ক্রাশ, সেই লেভেলের মজা মস্তি। তো এখন আর সেই লেভেলের যে মানে কি লোকজন বেরোয়, সেটা কিন্তু এখন খুব কমই পাওয়া যাচ্ছে এখন। তো যাই হোক, সেটার থেকে আমরা এখানে চলে এলাম। শিব ঠাকুর এখানে বিষ পান করছেন, সেটা ভোলে বাবা যে পান করছেন বিষ, সেটা দেখানো হয়েছে। এবং মা লক্ষ্মীকেও এখানে দেখানো হয়েছে। তো খুব সুন্দর একটা লাইটিং, এটা ওরা প্রত্যেক বছরই করে থাকে এই জিনিসটা। লাইটিংগুলোকে অসম্ভব সুন্দর লাগছে লাইটিংগুলো দেখতে। আর এই যে মডেলগুলো আরও বেশি সুন্দর লাগছে। আর আমি একটু এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে দেখব। এটা অন্ধকার না, অ্যাকচুয়ালি আমি ক্যামেরার লাইটটা একটু কমিয়ে দিয়েছিলাম, সেই কারণে অন্ধকারটা লাগছিল। তো যাই হোক, চলুন এগিয়ে দেখা যাক কেএনসি কেমন প্যান্ডেল করেছে। এই যে শুরু হয়ে গেছে কেএনসির প্যান্ডেল করা। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি। আমি আর মা ছিলাম আজকে। আপনারা জানেন আমি আর মাই ঘুরতে বেরোই। আমার ফ্যামিলি টাইমটা বেশি স্পেন্ড করতে ভালো লাগে আমার বন্ধুবান্ধবের থেকেও, বিকজ আমি খুব ফ্যামিলি একজন ওমেন। আমি ভীষণই ভালোবাসি ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতে। এখানে দেখুন কতগুলো দাদারা রয়েছেন, তারা অবশ্যই পেটের দায়ে এখানে এইভাবে সবাইকে আনন্দ দেওয়ার জন্য স্টেজে দাঁড়ান। তো চাইলে আপনারা ওদেরকে কিছু সাহায্য করবেন অবশ্যই, যদি ছবি তুলে থাকেন তো তাদের সঙ্গে। এই হলো কেএনসির প্যান্ডেল, জাস্ট ও মাই গড। আর এখানে কিন্তু লাইট অ্যান্ড শ্যাডো হচ্ছে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওদের লাইট অ্যান্ড শ্যাডোটা, অবশ্যই শেয়ার করব। এবং আপনারা ভিডিওটা না টেনে পুরো দেখুন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুরা। তো চলুন দেখে নেওয়া যাক ওদের লাইট অ্যান্ড শ্যাডো কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর 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 শেয়ার করবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা সতীদাহ প্রথা দেখানো হয়েছে। মা দাঁড়িয়ে গেছে, আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি লাইট অ্যান্ড শ্যাডোটা দেখার জন্য। আসুন দেখি নিন। বাংলা আমার রক্তে আছে, করি বাংলাকে সম্মান। বাংলা আমার শিরায় শিরায়, নিঃশ্বাসে প্রশ্বাসে, হৃদয়ে ভরা ভালোবাসা বাংলা ভাষার সাথে। অওয়া কথায় হাতে করি বর্ণ পরিচয়, উপেন রবি সুকুমার কুণ্ডমঞ্জয়। বিদ্রোহটা শিখেছিলাম নজরুলের কাছে, লালন বাউল গান আজ মনে ভাসে। আর শরতে হয়েছি আত্মহারা, লাইট অ্যান্ড সাউন্ড আর বাংলা গান মনে দিল না। দেখতে পাচ্ছ বাংলা ভাষায় বাংলা ভাষা, ওই যে সোজা দেখতে পাচ্ছ না? বাংলা ভাষায় ডুবে আছি, বাংলা ভাষায় মগ্ন। বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার ঘর। বাঙালি আমি বিশ্বজুড়ে বাংলাকে তুলে ধরব। গর্ব নতুন ইতিহাস লিখছি আমি, তাই বাংলাকে আমি ভালোবাসি। বাংলায় গান গাই আমি, বাংলায় গান গাই। বাংলার বুক থেকে উচ্চারিত হয়েছিল সেই মহামন্ত্র, যার ধ্বনিতে জেগে উঠেছিল সমগ্র ভারতবর্ষ। নেতা, সমাজ সংস্কারক, বিপ্লবী,
প্রত্যেকে লিখেছিলেন সংগ্রাম ও আত্মত্যাগের অমর কাব্য। এই হলো সে কাহিনী বাংলার মহামানবদের, যাদের হাত ধরে গড়ে উঠেছিল আমাদের জাতির গৌরব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বাধীনতার বহু পূর্বে বাংলার মাটিতে জ্বলে উঠেছিল এক দীপশিখা। শিক্ষা আর মানবতার প্রতীক হাতে তুলে নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নারীর অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন অদম্য নির্ভীক। 1856 সালে তার সংগ্রামের ফসল হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন, যা ভেঙে দিয়েছিল শতাব্দীর অমানবিক শৃঙ্খল, জাগিয়ে তুলেছিল সমাজ সংস্কারের বিপ্লব। তিনি বাংলাকে দিয়েছিলেন নিজস্ব পরিচয়, বর্ণ পরিচয়, যার অক্ষরে অক্ষরে রচিত হলো প্রজন্মের শিক্ষা ও জ্ঞানের পথ চলা। আর তার স্নেহ ভরা দিক নির্দেশনায় দৃঢ় হলো বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল, যেখানে আলোকিত হলো কন্যা শিশুরা, জীবন পেল শিক্ষার উজ্জ্বল আলোয়। তারপরে এলে স্বামী বিবেকানন্দ, যিনি ভারতের জ্ঞানকে সমগ্র বিশ্বের কাছে পৌঁছে দিলেন। 1893 সালে শিকাগো ধর্মীয় সংসদে তার বিখ্যাত উক্তি, আমেরিকার বোন ও ভাইবৃন্দ সমগ্র পৃথিবীতে প্রতিধ্বনিত হয়। তিনি স্মরণ করালেন ভারতের প্রাচীন বার্তা, একতা, সহিষ্ণুতা এবং আধ্যাত্মিক শক্তি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বারাসাতের ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের উপহার দিলেন জাতীয় গান বন্দে মাতরম, একটি গান যা হয়ে উঠল স্বাধীনতা সংগ্রামের স্পন্দন। অনেক বিপ্লবীকে অনুপ্রাণিত করে মাতৃভূমির জন্য লড়াই করতে। অনুপ্রাণিতদের মধ্যে ছিলেন ক্ষুদিরাম বসু, ভারতের অতি কনিষ্ঠ শহীদদের একজন। মাত্র 18 বছর বয়সে স্বাধীন ভারতের স্বপ্নকে বুকে নিয়ে হাসি মুখে তিনি এগিয়ে গিয়েছিলেন ফাঁসির মঞ্চে। তার আত্মত্যাগ আজও দীপ্ত হয়ে আছে প্রত্যেক ভারতীয় হৃদয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার শব্দের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আমাদের ভারতের গৌরব। 1913 সালে তিনি হয়ে উঠলেন প্রথম এশিয়ান যিনি গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার জিতলেন। তার গান ও গল্প আজও স্মরণ করায় আমাদেরকে, যেখানে মন নির্ভয়ে ভরা, মাথা উঁচু করে থাকা যায়। নেতাজি সুভাষচন্দ্র বোস বাংলার নির্ভীক সন্তান। বিশ্বাস করতেন স্বাধীনতা যে পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়। অদম্য সাহসের সঙ্গে তিনি গড়ে তুললেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, INA। তার এই এক ডাকেই সৈন্যরা একত্রিত হয়েছিল, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। স্বাধীন ভারতের তার স্বপ্ন অনুপ্রাণিত করেছে কোটি কোটি মানুষকে গর্ব এবং শক্তি নিয়ে দাঁড়ানোর জন্য। বিদ্যাসাগরের বই থেকে নেতাজির সেনা, রবীন্দ্রনাথের কলম থেকে ক্ষুদিরামের সাহস, বাংলা ভারতকে তার বীরদের দিয়েছে। তাদের উত্তরাধিকার আজও আমাদের পথ দেখায়, চিন্তা করতে, লড়াই করতে, উদীয়মান হতে। ওই তো ওখান থেকে আমাদের বের করে দেবে, এদিক থেকে আর বেরোতে পারবো না, ওদিক থেকে বেরোতে হবে। এক্সিট গেট এটা না। ও দারুণ করেছে, দেখো শ্যাডোটা, দেখো লাইট অ্যান্ড শ্যাডো।
দেখে হাঁটো, ভদ্রভাবে হাঁটো। এই তো সুখ ছিল চুপটা ঢুকছে ঠিক আছে। তো মা আর আমি লাইট অ্যান্ড শ্যাডো দেখা কমপ্লিট করে আমরা কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে দিয়ে যাচ্ছি মাকে দেখার উদ্দেশ্যে। এটা হচ্ছে রাজা রামমোহন রায় যে সতীদাহ প্রথাটা বন্ধ করেছিলেন, সেই সতীদাহ প্রথার ব্যাপারটা একটু সুন্দর করে সাজানো হয়েছে এবং দেখানো হয়েছে। এই যে রাজা রামমোহন রায়ের স্ট্যাচুটা রয়েছে, তো যাই হোক হিস্ট্রি পড়লে আরও ভালোভাবে জানতে পারবেন এই বিষয়টা নিয়ে। এবার আমরা গুটি গুটি পায়ে চলুন এগিয়ে যাই প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। এটা হচ্ছে কেএনসি রেজিমেন্টের প্যান্ডেল। সো চলুন ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারা কারা কেএনসিতে গেছেন অবশ্যই জানাবেন। এটা হচ্ছে সাইডে প্যান্ডেলের যে নকশাগুলো করা হয়েছে, নকশাগুলো রয়েছে। এই যে মাকে দেখে নিলাম, জয় মা, মা গো রক্ষা করো সবাইকে। তো যাই হোক চলুন এগিয়ে যাওয়া যাক গুটি গুটি পায়ে। তো বন্ধুরা এই দেখুন, এখানে হচ্ছে প্যান্ডেলে খুব সুন্দরভাবে একটা লাইটিংয়ের ব্যাপারটা বেশ ব্যাপার রয়েছে এর মধ্যে। খুব সুন্দর করে মানে একটা কাপড়ের ওপর এত সুন্দর করা হয়েছে, জরিপাড়ের ওপর অসম্ভব সুন্দর করা হয়েছে এই লাইটিংটাকে। এবং ওপরে দেখুন একটা লাইটিংয়ের ব্যাপার একটা চলছিল, বেশ ভালো লাগলো আমার এই জায়গাটা। মাকে তো দেখতে পাচ্ছি না, আপনারাও ভাবছেন মাকে কখন দেখাবো বা মায়ের মুখটা আপনারা কখন দেখতে পারবেন। তো যাই হোক যতক্ষণে মাকে দেখতে পাচ্ছেন ততক্ষণে আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন ভিডিওটাকে। এবং মা কালীর যারা যারা ভক্ত তারা জয় মা লিখে দিতে ভুলবেন না। মা কালী সবাইকে রক্ষা করুক। তো মাকে দেখা কমপ্লিট করলাম, করে আমরা বেরিয়ে গেলাম। এই যে মেলার থেকে বেরোলেই বলেছি প্রত্যেকবারের মতো যে এখন একটা ট্রেন্ডিং চলছে, প্রত্যেকবারই মানে মেলা থাকবেই। তো বড় মাকে দর্শন করলাম, বারাসাতের বড় মা। তো এইবার আমরা মাছ বাজারে ঠাকুর দেখতে চলে এসেছি যশোর রোডে বারাসাতে। তো এই যে দেখুন, আমার বাড়ি একদমই যশোর রোডে না, আমার বাড়ি টাকি রোডে। যশোর রোড ওপেনই থাকে, টাকি রোডটা ওপেন থাকতে পারে না, মানে রাখা যায় না। টাকি রোডে প্রচুর পুজো হয়। এই হলো মাছবাজারের ঠাকুরটা। ওরা কিন্তু খুব সুন্দর ঠাকুর করে প্রত্যেকটা বছর, খুব সুন্দর ছোট্টর মধ্যে ওরা প্যান্ডেল করে, খুব সুন্দর লাগে ওদের ঠাকুরটা দেখতে আমার। তো চলুন আসুন এখানে ভেতরটা একটু দেখে নেওয়া যাক কি আছে। এখানে প্রবেশ পথ আছে, চলুন আমরাও প্রবেশ করে যাই। সবাই প্রবেশ করছে, খুব সুন্দর কাজটা করেছে ফেদারের ওপরে। তো এই দেখুন গণেশজি আছে, গণপতি বাপ্পা মৌরিয়া। তো এই যে গনু দাদাকে রেখে আমি জাস্ট একটু দেখে নিলাম। তো মাকে বললাম চলো মা ভেতরে যাওয়া যাক। মা আর আমি কিন্তু এবার গুটি গুটি পায়ে ভেতরের দিকে এগোচ্ছি মাকে দেখার উদ্দেশ্যে। মায়ের মুখটা তো অবশ্যই দেখতে হবে না, মাকে নিয়ে মাকে দর্শন করা। তো প্যান্ডেলের কার্যগুলো অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, জাস্ট কিছু বলার মতন ভাষা নেই। তো যাই হোক বন্ধুরা, এবার আমি প্রায় ভেতরের দিকে চলে এলাম। এই হলো মায়ের মূর্তিটা। তো আপনাদের ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, দেখা হচ্ছে আর একটা ব্লগে।